কি করছি দেখো না। ও ও ওই কি করছি দেখো না। কাকা কি করছে, খিদে পেয়েছে। ওই তো ওই তো, আয় আয় আয়। ও ও ও ওলি বাবা রে। কুমড়ো গাছ দেখুন, এক একটা পাতা পদ্ম পাতার মতন বড়। কি বিশাল বিশাল পাতা হয়েছে এ গাছে। আজকে আমি মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল করব, আপনারা দেখুন। ডিমের যে বড়াটা করছি তার মধ্যে কি কি মিশিয়েছি দেখুন। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, জিরে গুঁড়ো, নুন, হলুদ, এইসব দিয়ে আমি একটু বেসন দিয়ে আমি অল্প বেসন দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। এটা কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু 1 চামচ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই এই করে আমি ভেজে নেব, সবগুলো ভেজে নেব। ডিমের বড়াগুলো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলু দিয়ে রান্না করব। একটু তেল দিচ্ছি, ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার আমি কুচানো পেঁয়াজগুলো ভেজে নেব।
পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, এবার আমি আলু দেবো। আমার আলু পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিচ্ছি, আদা জিরে লঙ্কা টমেটো পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। বাকি ধোয়া জলটা একটু, মশলা দেওয়া জলটা একটু দিয়ে দিই। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু চিনি দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, আলুটা সিদ্ধ হবে। আর একটু ঠান্ডা হয়নি, পাকা তলায় বসলাম, একটু জল খেয়ে ঠান্ডা হয়, তারপর জাল হচ্ছে, তারপর একটু পরে আমি দিয়েছি। এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি, তারপর এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি। জল ফুটে গেছে। আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। কি সুন্দর কালার হয়েছে।